এবার যদি রাতের ভোট কারচুপি করা হয় হাত কেটে ফেলা হবে। এবার রাতের ভোট নেওয়া নেওয়া হবে না। আমার সোনার বাংলা যত বড় স্বৈরাচার বাংলা জমিনে তৈরি হয়েছে কেউ টিকে থাকতে পারবে না। আবারও বলছি কোন স্বৈরাচার যদি আবার তৈরি হওয়ার চেষ্টা করে বারবার এই জনতার কথা মাথায় রাখতে হবে। তো এক কথা, দড়ি লাগলে দড়ি নেই, রশি লাগলে রশি নেই। নির্বাচনে তরুণরা ভোট দিতে পারে নাই, এবারের নির্বাচন কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ এবার সুস্থ সঠিক নির্বাচন হবে। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে সকল তরুণরা যাদের 17 বছরের ভোট হরণ হয়েছে সবাই উৎসবমুখর পরিবেশ নিয়ে এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবে, ভোট কেন্দ্রে যাবে আশা করি। তো এবার আর রাতের ভোট তো হতে দেওয়া হবে না। এবার কখনোই রাতের ভোট হবে না, সুষ্ঠু সবল ভোট হবে, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভোট দেব এই আশা প্রত্যাশা করি। আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাতের ভোটে উত্তেজনা কম। এবার শেখ হাসিনা এই দেশকে গত 17 বছর নরকে পরিণত করেছে। জুলাই আন্দোলন ছাত্র জনতা সবাই একসঙ্গে শেখ হাসিনার পতন ঘটিয়েছে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে না হয়। সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য আমরা সর্বদাই মাঠে থাকবো ইনশাআল্লাহ। রাতের ভোট আমরা আগের দিন রাত দরকার পাহারা দিব, সারা রাত পাহারা দিব এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একযোগে মাঠে থাকবো। কোনো কেউ যেন চিন্তা না করতে পারে সেই রকমের ব্যবস্থা করবো। নির্বাচন কবে হলে ভালো হয়? নির্বাচন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি ঘোষণা করবেন। আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। হ্যাঁ, পূর্ণাঙ্গ সংস্কার চলবে। সংস্কার যদি না হয় কখনোই শেষ হবে না। সংস্কার থেকে যাবে। হ্যাঁ, সংস্কার লাগবে আমাদের। না হয় তাহলে ঘুরে ফিরে যে লাউ সে কদুই থেকে যাবে ইনশাআল্লাহ। বারবার আপনারা বলছিলেন না রাতের ভোটের কথা, এবার যদি রাতের ভোট কারচুপি করা হয় হাত কেটে ফেলা হবে। এবার রাতের ভোট নেওয়া নেওয়া হবে না। আমাদের যেরকম দুর্নীতি চলতেছিল এখনো দুর্নীতি চলতেছে, এটা আমাদের জানি। এই দুর্নীতির পিছে কারা আছে এটা আমরা আপনারা ভালোই জানি, তাদেরকে রুখে দিতে হবে। এখনো স্বৈরাচারের ভালো হতে হবে আগে। এখনো স্বৈরাচারের ওই সমস্ত দোসররা আমাদের দেশে বিভিন্ন সেক্টরে আছে, যার কারণে দুর্নীতি বদ্ধ করা প্রতিরোধ করা সম্ভব হইতেছে না। আমরা আশাবাদী অচিরে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে ওনার থাকা অবস্থাতে আমাদের এই দুর্নীতি এবং যে সমস্ত চাঁদাবাজি আছে এগুলো বদ্ধ করার জন্য ডক্টর ইউনূস এবং প্রশাসন অনেক শক্ত অবস্থানে যাইতেছে। আশা করি ভবিষ্যতে আরো শক্ত অবস্থানে যাবে। আগে নাকি নির্বাচন আগে নাকি নির্বাচন বিচার একসাথে? বিচার আগে তারপর নির্বাচন, বিচার সংস্কার আগে। যদি আমরা যদি বিচারের আগে নির্বাচন চাই তাহলে আমাদের শহীদ ভাইদের সাথে গাদ্দারি হবে, আহত ভাইদের সাথে গাদ্দারি হবে, ভবিষ্যৎ প্রজন্মের সাথে গাদ্দারি হবে। আমরা তিনারা আমাদের শহীদ ভাই, তিনাদেরকে পরিপূর্ণ দেশের জন্য তারা যে ত্যাগ দিয়েছে তিনাদেরকে ওই পরিমাণ সম্মান করা প্রয়োজন। তবে ওই সম্মান ৭১ মুক্তিযুদ্ধের মতো কোটা সংস্কার নয়, ওনাদেরকে কোটা দিয়ে অপমানি আমরা করতে চাই না। আমরা চাই তিনাদের পরিবারকে যথাযথ সম্মান দিয়ে তিনাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় উঁচু লেভেলে নিয়ে যেতে। আমরা চাই তাদেরকে কোটা দিয়ে অপমান করতে চাই না, আমরা চাই সংস্কার করে তাদেরকে সম্মান করতে চাই। আমরা যার জন্য দেশের জন্য শহীদ হয়েছে আমরা দেশকে চাই। আমি কে রাজাকার রাজাকার কে বলেছে